আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের পরিচয় করে দেবো ইনস্টা প্লেআউট সফটওয়্যারের সাথে। তো ইনস্টা প্লেআউট সফটওয়্যারটা আসলে কি? ইনস্টা প্লেআউট সফটওয়্যার একটা ইনস্ট্যান্ট প্লে সফটওয়্যার বা শিডিউল প্লে সফটওয়্যার। তো আপনারা বিভিন্ন টেলিভিশনে দেখেন যে টাইম বাই টাইম নাটক আসতেছে, অ্যাড আসতেছে, আজান দিতেছে। তো এটা টাইম অনুযায়ী আসতেছে। তো এটা অনেকে চিন্তা করেন কেউ বসে বসে করছে না অটোমেটিকলি কোনো সফটওয়্যারের মাধ্যমে করছে। তো ভিউয়ার্স এটা কয়েক ধরনের হয়। তো এটা কয়েক স্টাইলে, যদি স্যাটেলাইট টেলিভিশন হয় সেক্ষেত্রে প্রোগ্রামিংয়ে বা প্রোগ্রামের জন্য কেউ না কেউ বসা থাকে পিসিআরে। আর যদি আপনারা ছোটোখাটো টেলিভিশন বা আইপি টেলিভিশন হয় সেক্ষেত্রে আপনারা একটা প্লে লিস্ট, একদিনের, 7 দিনের বা 365 দিনের প্লে লিস্ট সাজিয়ে প্লে করে আপনারা চলে যেতে পারেন যদি আপনাদের আইপিএসের ব্যাকআপ থাকে। তো এটা মূলত ইনস্ট্যান্ট প্লে করার জন্য ব্যবহার করা হয় বা শিডিউল প্লে করার জন্য ব্যবহার করা হয়। তো এটার মাধ্যমে আমরা vMix বা ওবিএসে আউটপুট বের করতে পারি। তাছাড়া যদি আপনারা নিউজের ক্ষেত্রে আসেন, তো নিউজের ক্ষেত্রে আলাদা একটা প্লেলিস্ট সফটওয়্যার ব্যবহার করা হয়। সেটা ম্যাজিক সফট আছে বা রোজ ভিডিও। এটা একটা সার্ভার কানেক্টেড সফটওয়্যার। তো এটা সার্ভারের মাধ্যমে আপনারা দেখেন যে যে নিউজ প্রেজেন্টার নিউজ করতেছে, এর মাঝে বিভিন্ন ধরনের ফুটেজ বা বিভিন্ন অ্যানিমেশন আসে, সেগুলো ম্যাজিক সফট বা রোজ ভিডিওর সফটওয়্যারের মাধ্যমে করা হয় ভিউয়ার্স। আর ইনস্টা প্লে আউট এটা মূলত আপনারা শিডিউল প্লে করার জন্য ব্যবহার করা হয়, যে আমরা বিভিন্ন ডেট ওয়াইজ বা যে বিভিন্ন টাইমিংয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ, অডিও, আজান এগুলো প্লে করতে পারবো। তো এটার ভিতরে যে সুবিধাগুলো পাবেন ভিউয়ার্স, তো এখান থেকে আপনি চাইলে অ্যাড ইনপুটের মাধ্যমে কোনো ভিডিও ইনপুট করে সেটাকে আপনি যে কোনো টাইমে প্লে করতে পারবেন। তারপরে আপনার এক্সটার্নাল যদি কোনো অডিও দিতে চান সেটা এক্সটার্নাল অডিও দিতে পারেন। এই মুহূর্তে আমার কাছে কোনো অডিও নেই, তো এই জন্য দেখলাম না। তারপর আমি একটু প্লে করি ভিউয়ার্স। তো দেখুন এখানে এটা প্লে হচ্ছে। তো এখানে ভিডিও বিভিন্ন ফরম্যাটে আপনারা প্লে করতে পারবেন। কোন ফরম্যাটে? এখানে 1080 থেকে শুরু করে 2K, 4K বিভিন্ন বা 8K পর্যন্ত আপনারা ব্রডকাস্ট করতে পারবেন। তারপর যদি আপনারা সাউন্ড মিক্সিং করতে চান তো এখান থেকে সাউন্ড মিক্সিং করতে পারবেন। তারপরে অনিয়ার মাধ্যমে আপনারা টাইমিংটাকে দেখতে পাবেন যে আপনাদের কতটুকু টাইমিং আছে। তো যারা মূলত পিসিআর বা এমসিআর কাজ করেন তারা এই জিনিসটা বুঝবেন আসলে এটা কীভাবে কাজ করে। তো এটা হলো ইনস্টা প্লেআউটের একটা নিলাম। তারপরে অ্যাড ইমেজের মাধ্যমে আপনারা বিভিন্ন ইমেজ, লোগো অ্যাড করতে পারবেন। তারপরে অ্যাড লিস্ট, আপনার যদি ইন্টারনাল আরও কোনো লিস্ট থাকে সেটাকে অ্যাড করতে পারবেন। তারপরে অ্যাড ইউআরএল। তো মনে করি আমার ইউটিউবে কোনো ভিডিও ফুটেজ আছে বা কোনো ফেসবুকের কেউ লাইভ করতেছে, সেটাকে আমরা সরাসরি এখানে লিঙ্কটা কপি করে বসিয়ে সেটাকেও আমরা লাইভ করতে পারবো ইনস্টা প্লে আউটের মাধ্যমে। তারপর আপনাদের অ্যাড ইনপুটটা দরকার হবে না, আর এটা থেকে ডাটাটা সম্পূর্ণ ক্লিয়ার করে সবাই জানি আমরা। আর সেভের মাধ্যমে আপনাদের এখানে যে প্লে লিস্টটা থাকে সেটাকে আপনারা সেভ করে রাখতে পারবেন। তো এটা মূলত ভিউয়ার্স এই কাজে লাগে। আপনারা যদি কোনো কিছু প্লে করেন ইনস্ট্যান্ট বা কোনো রেকর্ড ভিডিও পরবর্তী প্লে করবেন টাইম বাই টাইম, তো এই জন্য এটা কাজ করতে পারেন। তাছাড়াও ভিউয়ার্স টেলিভিশন চ্যানেলে বিভিন্ন ধরনের প্লে লিস্ট সফটওয়্যার ব্যবহার করে, এক একজন এক এক টাইপের সফটওয়্যার ইউজ করে। যত আপনারা অ্যাডভান্টেজ পাবেন তো অত দামি আপনাদের সফটওয়্যার ব্যবহার করতে হবে। তো মূলত ভিউয়ার্স এই ইনস্টা প্লেয়ার সফটওয়্যারটা হলো 4.5 ভার্সন। তাছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে এগুলার আছে। তো আপনারা যত অ্যাডভান্টেজ পাবেন তো তত ধরনের দামি সফটওয়্যার নিতে হবে। তো ভিউয়ার্স যদি কারো ইনস্টা প্লেয়ার সফটওয়্যার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আমি বাংলাদেশি টাকায় এটা সেল করি। তাছাড়াও যদি আপনারা অফিসিয়াল সাইট থেকে নিতে চান তাহলে $199 আপনারা পেমেন্ট করে এটা কিনতে হবে। তো এটা মূলত ভিউয়ার্স সফটওয়্যারে। তো এরপর যদি আমরা যদি সেটিংয়ে আসি, তো এখান থেকে আপনারা ফাইলে দেখুন, ফাইলে বিভিন্ন ধরনের যদি আপনি নতুন কোনো প্লে লিস্ট তৈরি করতে চান বা সেভ করতে চান বা এক্সিট করতে চান সেটা আপনারা কম বেশি সবাই জানেন। আর যদি ফুল প্লে লিস্টটাকে লক করতে চান তো এখানে ক্লিক করলে এই ফুল প্লে লিস্টটা লক হয়ে যাবে। তারপর সিজি, তো সিজির অনেক কাজ ভিউয়ার্স, এটা জন্য আলাদা আরও একটা পর্ব করতে হবে। তারপর শিডিউল বলে, তো এখানে আপনার ডেট ওয়াইজ যে শিডিউল এটা সেভ করে রাখতে পারবেন। তারপরে সেটিং, সেটিং মূলত ভিউয়ার্স অ্যাড ইনপুটের মাধ্যমে আপনারা কোন ডিভাইস থেকে করবেন সেটা এখান থেকে করে পর্যায়ক্রমে আমি এটা শিখাবো যে এটার কী কী কাজ করা যায় বা কী কী কাজ করবেন আপনারা।
অ্যাড ইনপুট, আপনারা এখান থেকে দুইটা আউটপুট বের করতে পারবেন। আউটপুট মূলত আপনারা এনডিআই মাধ্যমে কোনো সফটওয়্যার আউটপুট নেবেন না ওয়েব ইউআরএল এর মাধ্যমে নেবেন, সেটা এখান থেকে করে দিতে পারবেন। এটা হলো এই ভিউয়ার্স। তারপরে আর দেখায় অ্যাড ইনপুটে স্ট্রিমিং সেটিং। তো এখান থেকে চাইলে ইনস্টা প্লেআউটের মাধ্যমে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করতে পারেন। তবে আমি আপনাদের প্রেফারেন্স করি যে এটা দিয়ে না লাইভ স্ট্রিম করে ওবিএস বা ভিমিক্সের মাধ্যমে যদি আপনারা লাইভ স্ট্রিমটা করেন তাহলে একটু প্রফেশনাল ওয়েতে স্যাটেলাইট টেলিভিশনের মতন ব্রডকাস্ট যে ডিজাইনগুলো আছে সেগুলো দিয়ে আপনারা ভালো একটা ওয়েতে আউটপুট বের করতে পারবেন। আর ভিউয়ার্স, এটা ছিল মূলত আজকের যে ইনস্টা প্লেআউট সফটওয়্যার আসলে কী কাজে লাগে সেটা, এবং যদি আপনাদের পর্যায়ক্রমে আরও এর যত ধরনের সেটিং আছে, কীভাবে শিডিউল প্লে করে বা কীভাবে অ্যাড করে, সেগুলো যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।